আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী দীপু নূরের কাছে। দীপু, আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানান। জি ধন্যবাদ রক্তিম আপনাকে। দর্শক, আজ 4 জুলাই 2026 আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তার বিপরীতে আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু ঝোড়ো হাওয়া কিংবা বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুরুতে যদি কয়েকটি জেলার তাপমাত্রা বিশ্লেষণ করি তাহলে ঢাকাতে দেখতে পাচ্ছি আমরা 33 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, কুমিল্লাতে তুলনামূলক একটু কম রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তার বিপরীতে কিন্তু ফেনীতেও 29 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এছাড়া চাঁদপুরে দেখতে পাচ্ছি 31 ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরেও 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ যদি তথ্য জানিয়ে রাখে আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে রংপুরে, যা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তার বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নিকলিতে, যা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা নিয়ে আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় আগামী 24 ঘন্টায় সারা দেশের ন্যায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দক্ষিণ পূর্ব দিক থেকে। এছাড়া সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া অফিসে দেওয়া তথ্য মতে পায়রা, কক্সবাজার, চট্টগ্রাম এছাড়া মোংলা বন্দরগুলোতে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এছাড়া তৎসংলগ্ন এলাকার জুড়ে কিন্তু সমুদ্র বন্দরসমূহে ঝোড়ো হাওয়া হালকা থেকে মাঝারি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলেই কিন্তু এই সতর্ক সংকেত বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো সব শেষ করবার আগে আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 12 মিনিটে, এছাড়া বিপরীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 51 বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফিরে যাচ্ছে স্টুডিওতে রক্তিমের কাছে। দীপু, আপনাকে অজস্র ধন্যবাদ।